কোন উকিলের ঠিকানা আছে আমার একটু দিতে পারো? তোর জামাইরে তুই তালাক দিবি? হ, শোন, উত্তরপাড়ার রেশমি আছে না, রেশমির কাছে যা। কেন রেশমির কাছে যাবো কেন? আর তোমার কাছে চাইলাম আমি একটা উকিলের ঠিকানা, তুমি কও রেশমির কাছে যাইতে। রেশমি ওর জামাইরে 1 বছর হয়েছে তালাক দিছে, তুই ওর কাছে গেলে সব জানতে পারবি। ওর কাছে যা, জামা যা, ওর কাছে গেলে তুই সব জানতে পারবি। যা। আচ্ছা আচ্ছা সেই যাই। যা। কি রে রেশমি, তুই? হাই হাই, তোর এ কি অবস্থা? গালের মধ্যে এটা কি হয়েছে তোর? আরে কিছু না, কাম করতে গেল খোঁচা লাগছিল, সেরে যাবে। তুই এদিকে কি লেগা, কোনো কামে আইসোস? না আইলাম আর কি তোর একটু দেখতে, কিন্তু তোর চেহারা এমন হয়ে গেছে কেন? তুই কি সুন্দর একটা মাইয়া ছিলি, দবদবে সাদা একটা মাইয়া, এখন কালির মতো হয়ে গেছো কেন? হ, সুন্দর একটা মাইয়া ছিলাম, কিন্তু কাম করতে করতে এমন হয়ে গেছে, রোদ্রে থাকি, চুলার পারে থাকি, সব কাম করতে হয় তো, এই লেগা। তুই কি কইতেছিলি ক? আইছিলাম তোর কাছ থেকে একটা পরামর্শ নিতে। শুনলাম তোর নাকি তালাক হয়ে গেছে। হ, তুই ঠিকই শুনছস, আমি তালাক দিয়ে দিছি। এর লেগে তোর কাছে আইছি। আমি না আমার স্বামীর তালাক দিয়ে দেব, তোর কাছে আইলাম। তুই আমার একটা উকিলের ঠিকানা দিতে পারো? তুই যারে দিয়ে কাজটা করাইছো ওই উকিলের ঠিকানা দিলেও হইব। কি কস তুই? তুই ভাইবা চিন্তা কথা কইতেছস? এটা তুই কইলি না আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম? সত্যি তো, আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম, আমার বাপের একমাত্র মাইয়া ছিলাম আমি। আবার আমার ভাইয়েরা, ভাইগো কাছে তো ছিলাম রাজকন্যা, ভাইয়েরা আমার কোনো কথা মাটিতে ফেলতে দেয়নি, আমি যা কইতাম তাই আমার ভাইয়েরা শুনতো। বিয়ের পর আমি শ্বশুর বাড়িতে গিয়েও রাজরানী হয়েছিলাম। ছোটখাটো বিষয় নিয়ে জামাইয়ের উপর খুব চিল্লাচিল্লি করতাম, ও সব সহ্য করতো, কখন কিছু কইতো না পারে। কিন্তু আস্তে আস্তে ওই ঝগড়া আমাকে অনেক বাড়তে থাকে। ওর দোষ না থাকলেও আমি ওর উপর অনেক বেশি চিল্লাচিল্লি করতাম, অনেক বেশি বাড়াবাড়ি করতাম। একটা সময় সবাই আমার কইলো চলে আয়, আমরা আসি তো। আমার পরিবারই আমার কত কইছে যে আমরা থাকতে তোর কোনো সমস্যা হইব না, আমার কাছে তুই রাজকন্যার মতো থাকবি। আমি ওই জিদের বসে ডিভোর্স দিয়ে দিছি জামাইরে। ডিভোর্স তো আমি দিয়ে দিছি, ওর না কিচ্ছু হয় নাই, খুব ভালো আছে, কিন্তু আমি